বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল দেশের প্রথম বেসরকারি ইসলামিক চ্যানেল আল হেরা জি-টিভির শুভ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হেরা শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার। আমাদের আল হেরা জি-টিভির মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এই জাতির কাছে বাংলাদেশের যত এই ছোটখাটো মাদ্রাসা এবং বাংলাদেশ বিশ্বের ইসলামিক যত প্রতিষ্ঠান রয়েছে এগুলোর লক্ষ্য উদ্দেশ্য কি এবং কোন জায়গায় পড়লে কোন ধরনের অবস্থানে আমাদের সন্তানগুলো যাবে। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আল হেরা শিক্ষা পরিবারের ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা আরিফ বিল্লাহ। আল হেরা জি-টিভির আজকের এই নতুন পথ চলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হেরা শিক্ষা পরিবারের সম্মানিত প্রধান উপদেষ্টা হযরত মাওলানা রশিদ আহমেদ মজুমদার। আল হেরা জি-টিভির মাধ্যমে সুস্থ সংস্কৃতির ধারাকে উন্মুক্ত করতে এবং ব্যাপকভাবে প্রচার প্রসারের মাধ্যমে সুস্থ সংস্কৃতির মধ্যে আল হেরা জি-টিভি হবে অন্যতম মাধ্যম, সে ব্যাপারে বক্তারা এক এক করে তাদের মতামতগুলো তুলে ধরেন। আমাদের এই চ্যানেলটিতে ইসলামিক সকল বিষয় কোরআন সুন্নাহর আলোকে প্রচার করা হবে। যে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে ইসলামিক বার্তাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই চ্যানেল প্রতিষ্ঠিত। আমার মনে হচ্ছে আল হেরা জি-টিভির চিন্তা ভাবনা দূরদর্শিতা খুবই সুদূর প্রসারী, এটা আমাকে খুবই আন্দোলিত করেছে। আমি একটা কথাই বলবো, হেরার আলো ছড়িয়ে যাক আল হেরা জি-টিভির মাধ্যমে। আজকে থেকে আমাদের যে সুদূর পরিকল্পনা সেটা এখন আমাদের একটা জায়গায় গণ্ডির ভিতরে সীমাবদ্ধ থাকবে না এবং যে সমস্ত লক্ষ্য ও উদ্দেশ্যকে কেন্দ্র করে এই আল হেরা জি-টিভি নতুন আঙ্গিকে পথ চলা শুরু হয়েছে, আল্লাহ পাক যেন তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং কল্যাণ দান করেন। এই সময় আল হেরা শিক্ষা পরিবার কর্তৃক পরিচালিত আল হেরা কিডস হ্যাভেন এর সকল শাখার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। আমরা দেখেছি বাংলাদেশে সরকার অনুমোদিত চ্যানেল রয়েছে 47টি এবং আইপি চ্যানেল আছে শতাধিক, কিন্তু ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর এখনও পর্যন্ত আমরা কোনো চ্যানেল দেখিনি। তো আজকে আপনারা যে কোরআন তেলাওয়াত এবং হামদে নাতের মধ্য দিয়ে যে চ্যানেল উদ্বোধন করেছেন আল হেরা জি-টিভি, এটি মূলত আপনারা কীভাবে চাচ্ছেন পরিচালনা করার জন্য, আর এটি দেখে ব্যতিক্রম কী পাবে আপনার চ্যানেলে? তা আসলে আপনি যে প্রশ্নটি করেছেন চমৎকার প্রশ্ন করেছেন আমাকে। তা অসংখ্য চ্যানেল রয়েছে, সরকারি অনুমোদিত এবং নন অনুমোদিত, বেসরকারিভাবে অনেকগুলো চ্যানেল রয়েছেন, তারা বিভিন্ন আঙ্গিকে তারা কাজ করছেন। তার মধ্যে আমি একটি ব্যতিক্রম লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, সেটা হলো আল হেরা জি-টিভি, যার মাধ্যমে আমরা বাংলাদেশের যে ইসলামী শিক্ষা এবং বাংলাদেশের মানসম্মত অনেক প্রতিষ্ঠান এবং অনেক ইসলামী শিক্ষা অর্জন করার জন্য বাইরের দেশে তারা ডিগ্রি নিতে চান এবং সেই ধরনের যেমন মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, দেওবন্দ এবং এই বিভিন্ন জায়গায় তারা ইসলামী শিক্ষার উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য তারা চান এবং বাংলাদেশেও যে সমস্ত ইসলামিক প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোকে নিয়ে আমরা কাজ করব এবং মাসলা মাসাইল বিভিন্ন ধরনের সমসাময়িক যে জিজ্ঞাসা সেগুলো নিয়েও আমরা কাজ করব ইনশাআল্লাহ। এই ইসলামিক পথ চলার মধ্যে যে আমাদের বিষয়গুলো থাকবে, যেমন কোরআন তেলাওয়াত নিয়ে আমাদের কিছু প্রোগ্রাম থাকতে পারে, ইসলামী নাশিদ নিয়ে আমাদের কিছু প্রোগ্রাম থাকবে, সমসাময়িক আলোচ্য বিষয় নিয়ে কিছু প্রোগ্রাম থাকবে এবং বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে নিয়ে বিভিন্ন ইসলামিক বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকবে এবং সমসাময়িক যে মাসলা মাসাইলগুলো সেগুলো সহকারে আরও বিভিন্ন ধরনের ইসলামিক প্রোগ্রাম আমরা এটার মধ্যে সংযোজন করব বলেই আজকে আমরা আল হেরা জি-টিভির নতুন যে পথ চলার আমরা শুভ উদ্বোধন করেছি। আপনাদের সকলের আমরা দোয়া চাচ্ছি, আশা করছি আগামী দিনে এই চ্যানেলটিকে আমরা যাতে বিশ্ব দরবারে উপস্থাপন করতে পারি, সকলের সহযোগিতা কামনা করছি। এই সময় আল হেরা শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার তার বক্তব্যে তিনি বলেন, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে ছড়িয়ে দিতে এবং সুস্থ সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে আল হেরা জি-টিভির ভূমিকা হবে অনস্বীকার্য। তিনি আরও বলেন, দেশ ও বিদেশের শিক্ষা ও সংস্কৃতি জাতির সম্মুখে তুলে ধরতে এবং ইসলামী ইতিহাস ও ঐতিহ্য ব্যাপকভাবে প্রচার এবং প্রসার করার ক্ষেত্রে আল হেরা জি-টিভি অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।